আমি একটি মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি এবং আমি মহিলাদের সন্তান প্রসবের কেসগুলি দেখাশোনা করতাম এবং এখন আমার বিয়ের বয়সও হয়ে গেছে। আমার বাবা মায়ের কাছ থেকে বিয়ের জন্য অনেক চাপ আসছিল। আমি এই হাসপাতালে কাজ করছি গত 2 বছর ধরে। কিছুদিন পর আমার বিয়ে, কিন্তু যার সাথে বিয়ে করছি তাকে বিয়ে করতে আমি চাইনি। আমাদের বাবা মা আমাদেরকে লেখাপড়া করে ডাক্তার বানিয়েছে, এখন তারা বলছেন আমাদের ইচ্ছামত বিয়ে করতে হবে। যখন আমি ফোনে ব্যস্ত ছিলাম তখন আমি একটা খবর পেলাম। আমার সাথে থাকা একজন ডাক্তার আমাকে ডেকে বললেন যে রাতে এক মহিলার ডেলিভারি হয়েছে, তোমার নাইট ডিউটি ছিল না, খুব অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। আমি বললাম কি সমস্যা? তখন তিনি বললেন রাতে একজন মহিলা এসেছিলেন, তিনি একটি সন্তান প্রসব করতে চলেছিলেন। তার সন্তান খুবই দুর্বল ছিল। আমি নিজের চোখে দেখেছি যে তার সন্তান শীঘ্রই এই পৃথিবীতে আসতে চলেছিল, কিন্তু আমরা শিশুটির প্রসব করানোর সাথে সাথে জানি না শিশুটি কোথায় নিখোঁজ হয়ে গেল। আর সে কোথায় গেল কেউ জানে না, কিন্তু কেউ কেউ বলছেন তার সন্তান তার স্বামীর নয়, বরং সে ছিল অবৈধ সন্তান, সেজন্য সে সন্তানকে এই পৃথিবীতে আনতে চায় নি। হয়তো ঈশ্বর সেই শিশুটিকে তার গর্ভ থেকে উধাও করে দিয়েছেন। সেই শিশুটি কোনো পশুর গর্ভে চলে গেছে। মহিলাটি যখন থেকে একথা শুনল তখন থেকেই সে পাগল হয়ে গেছে, আর তার পরিবারের লোকজন তাকে এখান থেকে তুলে নিয়ে গেছে আছে। আমি বললাম এটা কি করে সম্ভব? সে বল হ্যাঁ, আমরাও বিশ্বাস করিনি, কিন্তু শিশুটি যখন নিখোঁজ হয় তখন সে কোনো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েনি, কোনো ঘরে তার কোনো ফুটেজও ধরা পড়েনি, কাউকে তাকে বের করে নিয়ে যেতেও দেখা যায়নি। আমরা জানি না কোথায় গেছে। আমি নিজেও অবাক। ওর মা ওই মেয়ের সাথে ছিল, সে বলছিল আমার মেয়ের উপর কালো জাদু হয়েছে। আমি অবাক হয়ে বললাম আমি রাস্তায় আছি, এসে তোমার সাথে কথা বলছি। আমি ভাবছিলাম এটা কি ধরনের সমস্যা, কিভাবে নারীর গর্ভ থেকে উধাও হয়ে গেল একটি শিশু। যে ডাক্তার একথা জানালেন, চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি এমন কিছুতে বিশ্বাস করতেন। এসব ভাবতে ভাবতে আমি আমার গাড়িতে বসে হাসপাতালে ঢুকলাম। যখন দেখলাম আমার সামনে এক অদ্ভুত দৃশ্য, দেখলাম একটি মেয়ে যে একটি ঠেলা গাড়িতে একটি কুকুরকে রেখে সেটা 2 পাশ থেকে ধরে দাঁড়িয়েছিল ও গার্ডের সাথে ঝগড়া করছিল। এই কুকুরটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। গার্ড করে বলছিল এখানে মানুষের চিকিৎসা হয়, এটা মানুষের যা পশুদের নয়, কিন্তু বারবার সে তার সাথে ঝগড়া করছিল এবং সেও কাঁদছিল। আমাকে একজন ডাক্তারকে দেখাতে দিন। আমি এই দৃশ্য দেখে প্রথমে পাশ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপর আমি আমার ড্রাইভারকে গাড়িটি পেছনে নিয়ে যেতে বললাম। আমি সেই মেয়েদের দেখে গাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি বললাম আপনাদের কি সমস্যা আছে? সে বলল তুমি একজন ডাক্তার? আমি বললাম হ্যাঁ, কারণ আমি একটা কোট পরেছি। সে বলল এই কুকুরটাকে দেখো, তার পেটে কিছু আছে। আমি বললাম এই কুকুরটা মারা গেছে। তারা বলল এটা মৃত, কিন্তু তার পেটে কিছু আছে। কুকুরের অবস্থা অদ্ভুত লাগছিল, কুকুরটির পেটের দিক থেকে খুব ফোলা ছিল। আমি বললাম এটা মানুষের হাসপাতাল। তিনি বলেন আমরা জানি এটা মানুষের হাসপাতাল, তাই আমরা তাকে এখানে নিয়ে এসেছি, কারণ এই কুকুরের পেটের ভিতরে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে। সে যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম এটা তো হতে পারে না। উনি বললেন এমনটাই হয়েছে, এই জন্যই তো একে নিয়ে এসেছি। তার চারপাশে প্রচুর ভিড় ছিল, মানুষ শুধু দেখছিল, ভিডিও করছিল। ইতিমধ্যে অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমাদের সাহায্য করুন, খুব দেরি না হয়ে যায়। আমি বললাম এই কুকুরটা মরে গেছে আর তোমাদের কোনো ভুল হচ্ছে এমন কিছুই নেই, এটা সম্ভবও নয়। উনি বললেন আগে আমরাও তাই ভেবেছিলাম, কিন্তু আমরা কান দিয়ে আওয়াজ শুনেছি, আপনি আমাদের সাহায্য করুন। আমি বললাম তোমাকে সাহায্য করলেও কোনো লাভ হবে বলে মনে হয়? এ খবর বের হলে হাসপাতালের দুর্নাম হবে, আর আমাদের সমাজে এমন একটি গল্প মানুষের সামনে ফুটে উঠবে এবং মানুষ তা শুনে অনেক কিছু অনুমান করবে, কারণ একজন মানুষ জানে না গল্প শুনে তার মন থেকে কি ফলাফল বের হবে। মেয়েটি বলল যে ফলাফল যাই হোক না কেন তা থেকে কি হতে পারে এবং কি হবে, কারণ এটি মিথ্যা নয়, এটি আমাদের সমাজেরই এক ভয়ানক রূপ যা এখন আমাদের সামনে এসেছে। উনি আমাকে সৃষ্টিকর্তার অনেক দোহাই দিলেন আর বললেন আমাদের সাহায্য করুন। আমি কুকুরের দিকে একবার তাকিয়ে মেয়েটির দিকে তাকালাম এবং বললাম ঠিক আছে, আমার সাথে আসুন। যখন আমি তাকে ভিতরে নিয়ে যাচ্ছিলাম তখন সবাই অবাক হয়ে দেখছিল। এই খবর পৌঁছে গিয়েছিল হাসপাতালের ইনচার্জের কাছেও। সে বলল এই মেয়ে দুটোকে আমার কাছে পাগল মনে হয়, কিন্তু তুমি তো বুদ্ধিমান, ওদের সাথে এনেছ কেন? এইসব কি? আমি বললাম ডাক্তার সাহেব আমাকে এরা যা বলেছে তাই জন্য আমি তাদের ভেতরে নিয়ে এসেছি। উল্টোপাল্টা কিছু হলে তার শাস্তি হবে, কারণ তারা আমাদের সবার সময় নষ্ট করেছে। কিন্তু যদি সত্যিই এমন হয় তবে আমাদের দায়িত্ব নিজের চোখ ও হাতে এ সমস্যার সমাধান করা। আমি যখন এখানে দায়িত্বে থাকা ডাক্তারকে বিষয়টি জানাই তখন এখানকার ইনচার্জ বললেন আমাদের সবারই সময় নষ্ট হয়েছে। সেও অবাক হল। সে বলল এই মেয়ে দুটোকে আমার বোকা মনে হচ্ছে, রাস্তা থেকে একটা মরা কুকুর তুলে নিয়ে এসেছে। কিন্তু এখানে আমার প্রশ্ন ছিল তাদের এসব করার কি দরকার ছিল? আমরা শুধু এই নিয়ে তর্ক করছিলাম। দায়িত্বরত ডাক্তার বলছিল এরকম কিছুই হবে না, এটি একটি মানব হাসপাতাল, আমরা এখানে এই কুকুর রাখতে পারি না। পুরো
জায়গা নোংরা হয়ে যাবে। হঠাৎ আমাদের কান কিছু একটা শুনতে পেল। ওটা হাসপাতাল। এখানে প্রতিদিন কত শিশুর জন্ম হয়। একটি শিশুর কান্না শুনে অবাক হবার কিছু নেই। পাশের ঘরে অবশ্যই একটি শিশু কাঁদছে, কিন্তু আবার আওয়াজ এলে পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং শীঘ্রই কুকুরটিকে মানুষের অপারেশনের জায়গায় রাখা হয় এবং দ্রুত সবাই জড়ো হয়ে গেল। দায়িত্বে থাকা ইনচার্জ এই ধরনের কোনো ক্ষেত্রে আসতেন না, তিনি শুধুমাত্র খুব গুরুতর ক্ষেত্রেই সাহায্য করতেন। কিন্তু সেও এসে সামনে দাঁড়াল এবং আমার সাথে সাথে দেখতে লাগল কোথা থেকে 4 উধাও হয়ে গেছে আর সে কোনো পশুর গর্ভে স্থির হয়ে গেছে। এই কথা শুনে ডাক্তারের কথা মনে পড়ল। আমার এত তাড়া ছিল যে তার সাথে কথাও বলতে পারছিলাম না, কিন্তু এখন বুঝলাম এটা মিথ্যা নয়। তিনি যা দেখেছেন তা বলেছেন, তবে তিনি অবশ্যই কিছুটা বোকা ছিলেন, কারণ কিভাবে শিশুটি নিখোঁজ হয়েছে তা তিনি খুঁজে পাননি। হাসপাতালের কিছু কর্মচারী বরখার সাথে বন্ধুত্বপূর্ণ ছিল। বরখার বাবার অনেক টাকা ছিল, তিনি যে কারও বিশ্বাস কিনতে পারতেন আর সেটাই করেছেন। তিনি তার স্বামীও অবাক। বরখাকে পুলিশ তুলে নিয়ে যায়, কিন্তু মোহিনীর ভাই, তার মা এবং মোহিনী হাসপাতালে ফিরে আসেন। আমি বাকি ঘটনা হাসপাতালের লোকদের বলেছিলাম এবং তাদেরকে এই মামলাটি পরিচালনা করেছে তা খুঁজে বের করতে বলেছিলাম এবং তাদের সবাইকে পুলিশের হাতে তুলে দিন। এরপর আমরা আলপনার বাড়িতে পৌঁছালে তার মা দরজা খুলে দেন আর বললেন, আপনারা তো সাংবাদিক, একটু আগে রিপোর্টার এসে আমাদের অদ্ভুত প্রশ্ন করছিলেন না, আমি আপনাদের ভেতরে আসতে দেব না। কিন্তু তারপর যখন তিনি মনোযোগ দিয়ে আমাদের দিকে তাকালেন, আমরা অবাক হয়ে গেলাম। রুমে ঢুকে দেখি সামনে শুয়ে আছে আলপনা, তার অবস্থা খুব খারাপ। আমি দ্রুত এগিয়ে গেলাম। আমি পরীক্ষা করে দেখলাম তার খুব জ্বর আছে। তিনি সবেমাত্র একটি সন্তানের জন্ম দিয়েছেন, এরপর এত বড় ধাক্কা খেয়েছেন তিনি। সে বলল, আমি খুব খারাপ, আমার সাথে খুব খারাপ হয়েছে। সে নিজের সাথে কথা বলছিল। তার একটা অদ্ভুত অবস্থা ছিল, মনে হচ্ছিল সে পাগল হয়ে গেছে। এই দৃশ্য দেখে তার স্বামী কাঁদতে লাগলেন আর রুম থেকে বেরিয়ে গেল। আলপনা দেখিনি কে কে ঘরে ঢুকেছে, সে তো বেচারি হারিয়ে গেছে নিজের জগতে। আমি আমার শাশুড়ির সাথে অনেক খারাপ করেছি, আমার স্বামীকে মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছি। এ কারণে আমার ছেলেও আমার কাছ থেকে দূরে চলে গেছে। সে আমাকে ছেড়ে রাগ করে চলে গেল। টি করত আমাকে শাস্তি দিয়েছেন। আমার কি হয়েছে? আমি তাকে ডেকে বললাম, আমার কথা মনোযোগ দিয়ে শোনো আলপনা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। কিন্তু সে শুনছিল না এবং তারপর আমি একটি অদ্ভুত দৃশ্য দেখলাম। তার শাশুড়ি এগিয়ে এসেছেন, যাকে নিয়ে তিনি পৃথিবীর সামনে বড় কোনো কাজ করেননি, কিন্তু তিনি নিশ্চিতভাবে তার ছেলের কাছ থেকে তার অধিকার কেড়ে নিয়েছিলেন এবং অবশ্যই বাড়িটি ভাগ করে নিয়েছিলেন। সে এগিয়ে গিয়ে আলপনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগল, মেয়ে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি আমার মেয়ে, তুমি কখনো আমার সামনে উচ্চস্বরে কথাও বলনি। তুমি শুধু তোমার অধিকার নিয়েছ। এটা তোমার অধিকার ছিল, আমাদের দোষ ছিল, এটা তোমার দোষ ছিল না। তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। সেও তার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। এই দৃশ্য দেখে তার মায়েরও চোখে জল এসে গেল। এই মহিলা আমার মেয়েকে অনেক ভালোবাসে। সে যদি তার ছেলের কাছে থাকত তাহলে কি হতো? আলপনাও কাঁদছিল। তার স্বামীকে ভিতরে নিয়ে এসে সে গিয়ে আলপনার কাছে ক্ষমা চেয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ওই মহিলাকে তালাক দেব। সে পুলিশের হাতে ধরা পড়েছে এবং আমাদের জীবনে আর ফিরে আসবে না। আমি অসহায় ছিলাম, আমার কাছে তাকে দেওয়ার মতো টাকা ছিল না। আমি তার বাবার কাছে ঋণী ছিলাম, সে কারণেই সবকিছু হয়েছে। এবার আলপনা তার গানে ফিরতে শুরু করল এবং সব কথা শুনতে লাগল। তার শাশুড়ি তাকে ক্ষমা করে দিয়েছে, তার স্বামী তার কাছে ফিরে এসেছে, কিন্তু তার দুঃখ তখনও তার জায়গা ছিল। তিনি বললেন, আমার ছেলে আর আসবে না, আমার ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তারপর নার্সকে ভিতরে ডাকলাম, যিনি গাড়িতে বসেছিলেন। ভিতরে এসে আলপনা তাকে দেখে অবাক হয়ে গেল। তার অসুস্থতার কথা চিন্তা না করে সে দ্রুত তার দিকে এগিয়ে গেল এবং শিশুটিকে তুলে নিয়ে তাকে জড়িয়ে ধরল, কারণ আলপনার ছেলে একেবারে নিরাপদ ছিল। সৃষ্টিকর্তার অলৌকিক কাজ তাকে রক্ষা করেছিল। সেই শিশুটি জন্মের সাথে সাথে তার সৎমা চুরি করেছিল এবং সে তাকে কোনো ওষুধ ছাড়াই নিয়ে গিয়েছিল, আর তাই নিষ্ঠুরভাবে কুকুরের পেটে লুকিয়ে রেখেছিলেন শিশুটিকে এবং তারপর পুরো এলাকায় তার মায়ের মানহানি করে। এইসব ঘটতে 1-2 থেকে 1-4 ঘণ্টা লেগেছিল, কিন্তু যখন সেই কুকুরটিকে আমাদের কাছে আনা হলো তখন আমরা সেই শিশুটিকে বাঁচালাম। আমরা অবাক হয়ে গেলাম, শিশুটি একেবারেই বেঁচে আছে। তার সাথে একটি ছোট সমস্যা ছিল যা আমরা ঠিক করেছি, তাকে আইসিইউতে রাখা হয়েছিল। শিশুটি খুব দুর্বল ছিল, সে ছোট ছিল, কিন্তু তার জীবন রচিত হয়েছিল। বলা হয় যে সৃষ্টিকর্তা যাকে রাখেন তার কেউ ক্ষতি করতে পারে না। এখন সমস্ত সমস্যা শেষ, সেই শিশুটি সম্পূর্ণ নিরাপদ ছিল। তার মা তাকে জড়িয়ে ধরে। আমি কোনো মহিলাকে এত তীব্রভাবে কাঁদতে দেখিনি। আলপনা যতই কাঁদছিল তার শাশুড়িও কাঁদছিল, তার স্বামীরও মনে হয়েছিল সন্তানকে তার মায়ের হাতে তুলে দিয়ে। আমরা সবাই আমাদের জীবনে এত বড় কাজ করেছি যার পরে আমাদের হৃদয় সবসময় সন্তুষ্ট থাকবে। তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন। হাসপাতালের এই মহিলার সাথে যারা যুক্ত ছিলেন তাদের চাকরি থেকে চিরতরে বরখাস্ত করা হয়েছে। বরখা ডিভোর্স
হয়ে গেছে হয়তো তার বাবা তাকে ছাড়িয়ে, কিন্তু এখন তাকে আর কেউ তাদের পরিবারের সম্মান করতে চায় না। শিশুটি নিরাপদ এবং সুস্থ ছিল, মায়ের কাছে এসে গেছিল যখন তার মা তার পেট ভরে। শিশুটি সম্পূর্ণ আরামে ঘুমিয়ে পড়ে এবং মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। এরপর ঘরের মধ্যে যে দেয়াল তৈরি করেছিলেন তা ভেঙে ফেলা হয় এবং তারা তাদের ঘরে সুখে থাকতে শুরু করে। একটি শিশু তাদের সকলের জীবন বদলে দেয়া। আজ 1-2 বছর হয়ে গেছে আমি একজন ডাক্তারের দায়িত্ব পালন করছি। আমিও বিবাহিত, আমিও 2 সন্তানের মা, আর 1-2 বছর হয়ে গেল ওর সাথে আমার দেখা হয়। এছে ওর ছেলের নাম মনু, ওর বয়স এখন 1-2। সেও আমার সাথে দেখা করতে আসে এবং আজও সে আমাকে ধন্যবাদ দেয়। আমার মনে হয় যেন গতকাল এই ঘটনা ঘটেছে। যখন আমি তাকে দেখি, শিশুটিকে দেখে আমি বিস্মিত হই, কারণ এটি একটি হাঁটাচলা করা সৃষ্টিকর্তার অলৌকিক ঘটনা ছিল যা তার সাথে হয়েছিল। তার জীবন শেষ হতে 2 মুহূর্ত লেগেছিল। সৃষ্টিকর্তা তার জীবন লিখে রেখেছিলেন। তিনি বলেছেন প্রতিটি নিঃশ্বাস স্থির হয়, প্রতি নিঃশ্বাস নিতে হয় এই পৃথিবীতে। আপনারা বলুন এই গল্পটি জানার পর আপনাদের কেমন লেগেছে আজকের গল্পটি? যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।